ভোটের সময় আসলে তো মনে করেন যে আর কি কমু, এটা বলা যায় না, ঘরের বউ দিয়া ফেলায় না, যত সরকার আসে কেউ চোখেই পড়ে না। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের অন্যতম ভাইরাল জায়গা ভাঙ্গা ব্রিজে। তবে সেই ভাঙ্গা ব্রিজই কাল হয়ে দাঁড়িয়েছে এলাকার স্থানীয় মানুষদের। দর্শক, আজকে প্রতিবেদনে জানাবো তাদের ভোগান্তির কথা। আমার বাড়ি অত্র এলাকায়। এই ব্রিজটার জন্য এই গ্রামটার নাম কি? ইসলামপুর। ইসলামপুর। ইসলামপুর পশ্চিমপাড়া আমার বাড়ি। পশ্চিমপাড়া। হ্যাঁ, বহুত বছর যাতায়াত করতেছি এই জায়গা থেকে, কিন্তু এখানে এই ব্রিজটা হওয়া খুবই জরুরি দরকার। আমাদের যে হঠাৎ করে একটা অসুস্থ রুগী হয়, প্রেগনেন্ট মহিলারা আছে, তাদের নেওয়া আনার খুব কষ্ট হয়। আমাদের যাতায়াতের কোনো সুবিধাই নাই। এই ব্রিজটা হলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। এই যে সিটির এলাকার মানুষজন এই বিষয়ে জানে? হ্যাঁ, আমরা বহুতবার বলছি। আচ্ছা। যখন ভোটের সময় হয় তারা আমাদের দুয়ারে দুয়ারে যাইয়ে বলে যে ব্রিজ করিয়ে দিচ্ছি, ভোট দিয়ে দেন, অমুক করেন। ভোট হয়ে গেলে আর আমাদের খোঁজ খবর নেই। এই ব্রিজটা কতদিন যাবত নাই এখানে? এখানে বহুত বছর, প্রায় 30-40 বছর হয়ে গেছে এই ব্রিজটা নাই। হ্যাঁ, 30-40 বছর কারো হ্যাঁ। চোখে পড়ে না? না, এটা কারো চোখে পড়ে না। যত সরকার আসে কেউ চোখেই পড়ে না। কারো চোখে পড়ে না। না, আমরা তো শুনি আজকে 30 বছর পর্যন্ত শুনি যে এই ব্রিজ হবে, পাশ হয়ে রয়েছে এরশাদের পিরিয়ডে, কিন্তু এখন পর্যন্ত এই ব্রিজ কেউই করে না। যদি ব্রিজটা হতো সেক্ষেত্রে কি আপনাদের এই নাওজুর এলাকা থেকে ইসলামপুর যেতে যানবাহনে হ্যাঁ। একবারে সুবিধা হতো? ব্রিজটা হলে, এই কাশিমপুর ব্রিজটা আর এই ব্রিজটা হলে আমাদের এখান থেকে একটা চান্দুরা পর্যন্ত রাস্তা এক লাইন। ইজি সহজ হয়ে যেত। আচ্ছা। এবং আমরা এই যে এখন 1 মাইল 2 কিলোমিটার হেঁটে যাব, এই 2 কিলোমিটার হাঁটা আমাদের দরকার হইতো না। আমরা অটো বা অনেকে রিকশায় অসুস্থ আছে, তাদের একই অবস্থা, একই অবস্থা, করার নেই, কিছুই করার নাই। অন্য কোনো এই ব্রিজটা কার অর্থায়নে হয়েছে আপনি কি বলতে পারেন? এই ব্রিজটা অর্থায়ন হয়েছে ট্রলার, এই যে যারা ট্রলার চালায় তাদের অর্থায়ন। বর্ষাকালে? হ্যাঁ, বর্ষাকালে যারা ট্রলার এখানে আসে বর্ষাকালে, হুম। এই ব্রিজের গোড়ায় কাশিমপুর থেকে, আর এখন ওই অর্ধেক পথ পর্যন্ত আইসা ওরা ট্রলারে পার করে। আচ্ছা। হ্যাঁ, ওরা ওদের অর্থায়নে এই ব্রিজটা এখানে তৈরি হয়েছে। প্রতি বছরই ওরা তৈরি করে ব্রিজটা। সেক্ষেত্রে আপনারা হাঁটতেছেন, তার সাথে খরচটাও বেশি হচ্ছে। হ্যাঁ, আমরা হাঁটতেছি এবং খরচটাও বেশি হয়। এখন তো 15 টাকা নেয়, আর বর্ষাকালে নেয় 20। কথা হইলো যেহেতু নৌকাওয়ালারা এখানে ইনভেস্ট করছে, এখন যদি এখানে সরকার ব্রিজটা করে দিত তাহলে তো ওদের এখানে টাকা খরচও হতো না, ওদের নৌকা বিলটাও বেশি বাড়তো না। ঠিক আছে, এখন ওদেরকে তো বলার কিছুই নাই, কারণ ওরা এখানে অনেক টাকা খরচ করছে, তাহলে এখানে ওরা 2 টাকা বেশি নিবেই। এখন এটা তো যারা বিগত বছরের সরকার ছিল তাদেরকে আপনারা কি বারবার বলছেন কিনা, বা তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা? হ্যাঁ, তারা তো ভোটের সময় আসলে তো মনে করেন যে আর কি কমু, এটা বলা যায় না, ঘরের বউ দিয়া ফেলায়। ভোট শেষ হইলে মনে করেন চিনেও না। আচ্ছা। এই হলো অবস্থা। বারবার আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে এই ব্রিজটা করে দিবে, কিন্তু ভোটটা যখন শেষ হয় তারপরে আর চিনেও না। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ভাঙ্গা ব্রিজ। এই ভাঙ্গা ব্রিজের এখানে সবচেয়ে বড় বিষয় যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস বলতে চাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধ মহিলা, ওনাকে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই সাঁকো দিয়ে নিয়ে আসতেছেন। আমি যদি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই, ভাই এই যে আপনারা এই এলাকা থেকে এলাকায় আসতেছেন, কতক্ষণ সময় লাগছে দাদিকে নিয়ে আসতে? আমাদের ব্রিজ পার হইতে মিনিমাম কম হইলেও 20 মিনিট সময় লাগছে। 20 মিনিট? জি। এখানে আপনার যদি ব্রিজটা হতো তাহলে আপনাদের কি সুবিধা হতো? সকলেরই মানে যারা যাতায়াত করে এই দিক দিয়ে ওনাদের জন্য অনেকটাই সুবিধা হতো। যে আপনার বাসা কোথায়? আমার বাসা কাশিমপুর। আপনি যখন বর্ষাকাল থাকে তখন কেমন কষ্ট হয়? বর্ষাকাল থাকলে আমরা নৌকা পার হইতে পারি, তবে এরকম সিজনে, এই শুকনা সিজনে, শুকনা মৌসুমে এটা কি আপনার রিস্ক মনে হচ্ছে না? যে অনেক পরে সময় লেগে গেছে, তো অনেক কষ্ট, সময় নষ্ট, মানে সব দিক দিয়ে রিস্ক। সেক্ষেত্রে কি আপনি আমরা চাই যে এই জায়গায় ব্রিজটা হয়ে গেলে আমাদের সকলে এলাকার লোকজনের একটা সুবিধা হয়, ভালো হয়।